একটা ঈদের দিন আপনার বাড়ির কাজের মহিলাটাকেও আপনি 3 পিস কিনে দিয়েছেন, উপহার দিয়েছেন 2000, 2500, 3000 টাকা, আর একটা হুজুরকে ঈদের দিন আপনি একটু বকশিশ দিচ্ছেন 5 টাকা। আপনার তো মরে যাওয়া উচিত। দেখতে দেখতে একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নেয়ার পথে। একটা ছাত্র একটা বছর লেখাপড়ার পর একটা রেজাল্টের দিন আসে। আমরা যে একটা মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এই 1 মাসে আমাদের অর্জন কি? আদৌ কোনো অর্জন করতে পেরেছি, নাকি না খেয়ে থাকাটাই আমাদের জন্যে শুধুমাত্র কারণ হয়েছে? সেটাও ভেবে দেখা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রখ্যাত ইমামতের মুসল্লায় তাকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাকে খুঁজতে গেলেন, যে দেখলেন তিনি কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো ঈদের দিন, আজকে তো আনন্দের দিন, আপনি কাঁদছেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে রাসূলের সাহাবীরা, আমার মুসল্লিরা, শোনো, ঈদ তো তাদের জন্য আনন্দের দিন যারা নিশ্চিত হয়ে গিয়েছে যে তাদের গুনাহ মাফ হয়ে গিয়েছে, যে তারা তাকওয়া অর্জন করতে পেরেছে। আমি এই চিন্তায় শেষ হয়ে যাচ্ছি যে আমি আসলেই যেই জন্য আল্লাহ রমাদান দিয়েছেন তাকওয়া, সেটা আমি অর্জন করতে পেরেছি কিনা। যদি অর্জন করে না থাকি, আমার ঈদগায় যাওয়াটা লজ্জার, আমি সেই ভয়ে কাঁদছি। তার মানে এই একটা মাস সিয়াম সাধনার একটা রেজাল্ট আমাদের থাকা দরকার, একটা শিক্ষা আমাদের থাকা দরকার। আমরা আজকে মাহে রমাদানের এই শেষ জুমাতে আমাদের মাঝ থেকে যে মাহে রমাদান চলে যাচ্ছে, তার শিক্ষা আমরা কি নিয়েছি তার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। মাহে রমাদানের প্রথম শিক্ষা যেই বিষয়ে বলছিলাম, সেটা হলো তাকওয়া অর্জন। কি অর্জন? তার মানে 1 মাস রোজা রেখে যদি কেউ তাকওয়া অর্জন করতে না পারে, তার রোজা রাখার মধ্যে কোনো কল্যাণ নেই। কারণ আল্লাহ রোজাই দিয়েছেন, সিয়াম সাধনাই দিয়েছেন কি অর্জনের জন্য? তাকওয়া। তাকওয়া অর্জন ছাড়া রোজার, শুধু রোজা না, যার তাকওয়া নাই তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তাকওয়া হচ্ছে প্রত্যেক ইবাদতের লবণের মতো। তাকওয়া হচ্ছে প্রত্যেক ইবাদতের, আপনি সব ধরনের মশলা দিলেন, লবণ না দিলে সেই তরকারি কি খাওয়া যায়? না। তাকওয়া হচ্ছে এমন একটা ইবাদতের মশলা যেটা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। কারণ তাকওয়া ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করায়, আর যে ইবাদতে তাকওয়া থাকে না সেই ইবাদত মানুষের উদ্দেশ্য হয়ে যায়। আমরা রোজা রেখেছি কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। তো আমরা যে আল্লাহকে খুশি করব, এই অনুভূতি আমাদের কোত্থেকে আসতে হবে? অন্তর থেকে আসতে হবে। আর অন্তর থেকে যে অনুভূতি আসে সেটার নামই তাকওয়া। তাহলে মাহে রমাদানের প্রথম শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন। আল্লাহ আমাদের প্রত্যেককে মুত্তাকি হবার তৌফিক দান করুন। আমার আল্লাহ নিজেই বলেন, তাকওয়া বান্দের কি দাম, কি মর্যাদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই সেটা বর্ণনা করে দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার রব বলছেন, পৃথিবীতে 1000 কোটি মানুষ, কত বিত্তশালী, সম্পদশালী, কত চেহারা সুন্দর, কত ফ্যান্স ফলোয়ার্সে ভরা, এটার ভিত্তিতে আমার কাছে কেউ সম্মান পায় না। আমি কেবলমাত্র আমার কাছে সম্মান পাই তারা দুনিয়াতে মুত্তাকি যারা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্মান পাই কারা? মুত্তাকি যারা। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তাকওয়া অর্জনের দিক থেকে সবচাইতে কারা বেশি এগিয়ে? আল্লাহর ভয় অর্জনের জন্য কারা বেশি এগিয়ে? রব্বে কারীম আল্লাহ সেই কথাও কোরআনের মধ্যে ঠিক এইভাবে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তারা, আলেম যারা।
কি যারা? আলেম মানে শুধু কামিল পাশ করা, দাওরা পাশ করা না। মান আমিলা বিহি আলিমা, দুনিয়াতে প্রকৃত আলেম তারা যারা অর্জিত জ্ঞান দ্বারা আমল করে, অর্জিত জ্ঞান দ্বারা আমল করে, তারা হচ্ছে আলেম। আর একজন ডিগ্রির দিক দিয়ে সর্বোচ্চ কিন্তু আমল নাই, সে আল্লাহর দৃষ্টিতে আলেম না। তাহলে আল্লাহকে ভয় করে বেশি তারা আলেম যারা, আর আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি তারা। মুত্তাকি যারা দুনিয়াতে সবচাইতে সম্মানিত তারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে সম্মানের ভিত্তি কি টাকা পয়সা? সম্মানের ভিত্তি কি ক্ষমতা? না, সম্মানের ভিত্তি কি? তাকওয়া, তাকওয়া। ভাইয়েরা আমার, সম্মানের ভিত্তি যদি সম্পদ হতো, চেহারা হতো, তাইলে সবার আগে আবু লাহাব জান্নাতে চলে যেত। কারণ আবু লাহাব এত সুন্দর ছিল, আবু লাহাবের শরীরের চামড়া এত সাদা ছিল, যদি কেউ টোকা মারতো সাথে সাথে লাল দাগ হয়ে যেত। এজন্য তাকে বলা হয়েছে অগ্নিশিখার বাপ। অগ্নিশিখার মানে আগুনের মতো চেহারা। সম্পদও কি আবু লাহাবের কম ছিল? অনেক সম্পদ, কিন্তু আবু লাহাব আল্লাহর জান্নাতে যাবে না। আবু লাহাবের মধ্যে কি নাই? তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। ভাইয়েরা আমার, তাহলে মাহে রমাদানের প্রথম শিক্ষা হলো রোজাদার এক নম্বরে তারা 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। 2 নম্বরে তারা যেই জিনিসটা রমাদান থেকে শিক্ষা গ্রহণ করবে, যে হারাম জিনিস থেকে তারা নিজেদের ঈমানকে বাঁচায় রাখবে। কি জিনিস? সবাই একটু মুখ দিয়ে বলেন, কি জিনিস? কেন এখানে আলাদা করে রমাদানে হারামের কথা বলা হলো? আপনার ঘরে যে ফ্রিজে খাবার আছে, কালকে রান্না করেছে, আপনার হালাল টাকা দিয়ে কেনা, তাই না? মুরগিটাও হালাল ভাবে জবাই করা হয়েছে, মুরগিটা রান্না করা হয়েছে। এই খাবার খাওয়ার মতো শারীরিক ফিটনেসও আপনার আছে, কিন্তু আপনি গতকাল সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার কি খেয়েছিলেন? কেন খান নাই? ওই খাবারটা হারাম ছিল, তাই। হালাল টাকা তো হালাল ভাবে জবাই করা না, খান নাই কেন? খাবারটা হালাল থাকলেও সময়টা হারাম। খাবারটা হালাল কিন্তু সময়টা হারাম। আবার অনেক সময় সময়টা হালাল কিন্তু খাবারটা হারাম হতে পারে। খুব মন দিয়ে কথাগুলা বুঝেন। তাইলে হালাল খাবার শক্তি সামর্থ্য আছে, তারপরও আপনি শুয়ে দেখেন নাই। রমাদান আপনাকে শিক্ষা দিল, বান্দা তুমি জানো হারাম ইনকামে তোমার 10 তলা বিল্ডিং হবে, তাও একটা না 5-7টা হবে। তোমার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সম্পদ থাকবে, মানুষ তোমাকে দেখলেই সালাম করবে, কিন্তু তুমি কেবলমাত্র আমি আল্লাহর ভয়ে ওই হারামটাকে শুয়ে দেখো নাই। অন্যরা যখন তোমার সামনে লক্ষ লক্ষ টাকার মার্কেট করেছে হারাম ইনকামে, তুমি তখন তোমার হালাল ইনকাম দিয়া সন্তানকে একটা ভালো জামাও দিতে পারো নাই। তারপরেও মন খারাপ না করে বলেছো আমি আল্লাহর পরে শুকরিয়া আদায় করলাম, দুনিয়াতে যেটা আল্লাহ আমার অভাবে রেখেছেন ইমানের পরীক্ষায়, জান্নাতে সেটা আল্লাহ আমাকে পরিপূর্ণ করে দিবেন। আপনি আপনার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য হারাম ইনকাম করলেন না। আচ্ছা, খালি রমজান মাসেই বোধহয় হারাম ইনকাম করা যায় না, অন্য মাসেও কি একই ওয়াজ? কিন্তু অন্য মাসে তো আর এই মাস তো এক না। অফিসার তো খুব বুদ্ধিমান, ঘুষের টাকা দিতে গিয়েছে হাতে, বলছে রোজার মাসে ঘুষের টাকা হাতে হয়। ক্লায়েন্ট তো মনে করেছে যাক আল্লাহর ওলি হয়ে গেছে, চলে যাচ্ছে, চলে যেন না, হাতে নিয়ে যাবে না বলে কি ড্রয়ারেও রাখা যাবে না? ঘুষের টাকা হাতে না নিলেও কোথায় রাখা যায়? ড্রয়ারে। ইফতারের পরে গুনে দেখবে যাতে গুনাহ না হয়, কারণ এখন রোজা আছে না, এটা নয়। মাহে রমাদানের 2 নম্বর শিক্ষা হারাম থেকে বেঁচে থাকা। বলেন, কি থেকে বেঁচে থাকা? নিজের বৈধ স্ত্রী, তারপরও আপনি তাকে ব্যবহার করেন নাই। স্ত্রী তো বৈধ, কিন্তু সময়টা বৈধ না। মাহে রমাদান শিক্ষা দিল, কি শিক্ষা দিল?
যে বান্দা সুযোগ থাকার পরেও হারামের সাথে জড়াবে না। এটা কি শুধু 1 মাস নাকি বাকি 11 মাসও? কথা বলে না, বাকি 11 মাসও তো। আমি মাঝে মধ্যে মাহে রমাদানের উদাহরণ দিই পাতা খোলার সাথে। আমরা সবাই তো পাতা খোলা বুঝি নাকি? বুঝি সবাই পাতা খোলা? 10 বিঘা জমির জন্যে ধানের বীজ পাতা খোলা করে বোধহয় 20 বিঘা জুড়ে। 20 বিঘা জুড়ে 1-2 কাঠা করে না, ওই 5 কাঠা করেন 10 কাঠা করেন, তার উপরে তো আর যাবেন না। 10 বিঘা জমি 12 বিঘা জমি, কিন্তু পাতা খোলা করেছেন 2 কাঠা 3 কাঠা 5 কাঠা। রমাদান হচ্ছে পাতা খোলার মতো। ওই যে আপনি 5 কাঠা পাতা খোলা থেকে পাতা নিয়ে সব আপনার যত জমিন আছে 10-12 বিঘা, প্রত্যেক জমিনে পুঁতে পুঁতে দিয়েছেন, সেখান থেকে ফল হয়েছে, আপনার রিজিক হয়েছে। মাহে রমাদানের 1 মাস হচ্ছে পাতা খোলার মতো। এখানে আমলের পাতা বুনতে হয়, বাকি 11 মাস আমলের চারা রোপণ করতে হয়। কথা কি বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে? তো মাহে রমাদানের শিক্ষা শুধু রমজানের জন্য নয়, এটা বাকি 11 মাসের জন্য। বলেন বাকি 11 মাস হারাম থেকে বেঁচে থাকতে হবে। বলেন কি থেকে? কিন্তু ঈদের আগের দিন যেই বক্স সেট বাজানো শুরু করবেন আপনারা, এই আপনাদের দিয়ে বলছি, তার মানে আপনারা করছেন তা করছি না, বলো কথার কথা আর কি। এই বক্স সেট মনে হয় সব হিন্দুরা বাজাবে ঈদ উপলক্ষে। হ্যাঁ, আমরা বাজাবো না? মাশাআল্লাহ। এখন এবছর আবার গভর্নমেন্ট ঈদ মিছিল দিয়েছে। কি মিছিল? তা আমার এখন টেনশন যে ঈদ মিছিলে কি গান বাজাবে, আল্লাহ জানে আবার কিসে কি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, 1 মাসের সিয়াম সাধনা মানুষকে হারাম থেকে বাঁচিয়ে রাখলো, কিন্তু রোজার দিন মানুষ হালাল হারাম এক করে ফেললো। মিনি পিকআপ গুলোতে বক্সে উঠায়া কিশোর গ্যাংয়ের পোলাপান জামা খুলে নাচতে শুরু করেছে। বেনাপোলেও হয়, এখন বেনাপোলেও হয়। ঈদের দিন তো ঘুরবেন, কিন্তু হাতে পাসুন নিয়ে ঘুরবেন। কি নিয়ে ঘুরবেন? আবার ওই অনলাইনে গেলে সারা দেশের সবাই তো আবার পাসুন বোঝে না আর কি, একটা কায়দার লাঠি নিয়ে ঘুরবেন। যেই দেখবেন এরকম নাচানাচি শুরু করেছে, সোজা চলে শাটাং মায় শুরু করবেন। যে মাহে রমাদানের 1 মাসের সিয়াম সাধনাকে নষ্ট করার অধিকার তোমাদেরকে দেওয়া হয়নি। কেউ তো ঠিক বলছেন না আপনারা? না লাইন ঘাট কোন দিকে নাকি বোঝা যাচ্ছে না তো। প্রিয় ভাইয়েরা, অবৈধ কাজ থেকে বেঁচে থাকার জন্যই রমজান। প্রিয় ভাইয়েরা আমার, কালকে তো একটুখানি বাজার ঘোরা হয়েছে এখানে আসার পথে। কাল আমার একটা আলোচনা ছিল 12টা থেকে 1টা বুসতলায় রাত, ওখান থেকে করে এসে আমি মসজিদে অ্যাটেন্ড করেছি। তো পোলাপান বলতেছে সেহেরি করতে হবে, তাড়াতাড়ি বিড়িগুলো শেষ করে নে। আমি ওই যেখানে দাঁড়াইছি সব বিড়ি খাচ্ছে সমানে। তা আমার দেখার পরে মোটামুটি বিড়ি সরাই ফেলতেছে। আচ্ছা, আমাকে সম্মান দেখানো বেশি জরুরি নাকি আল্লাহকে? তো আমার থেকে বিড়ি সরানো যায়, লোকানো যায়, আল্লাহর চোখ থেকে কি যায়? তা করলেন নাকি? আমার ভয় করলেন, আল্লাহর ভয়টা করলেন। আমার তো ভয় না, মানে সম্মান যে হুজুর, তবে ওই সম্মান যে বিশাল সম্মান তা না, হুজুর ওদের মধ্যে কই দিবানি, সেই ভয় আর কি। তো ভাগ্য ভালোতে নাম বললিনি আর কি। শুনেন, 1 মাস সিয়াম সাধনা করলেন, ঈদের দিন নিজের স্ত্রীটাকে বেপর্দা করে দাইয়ুসের ভূমিকা পালন করে চুল খোলা রেখে স্ত্রীকে নিয়ে বাইকে করে ঘোরালেন। আছে একটু অর্ধেক। স্ত্রীরাও তো কঠিন, বলছে ঈদের দিন যদি না ঘুরো তোর ঘরই করবো না। এখন স্বামী যদি বলে বোরকা পরি, তো বলছে একদিনই তো। কয়দিন? ঈদের দিন কয়দিন? একদিন একটু ঘুরলো, হয়ে গেছে। তবে এখন উল্টা হয়েছে, এখন আর স্বামীরা বউদের ঘুরতে নিয়ে যায় না, বউরা স্বামীদের ঘুরতে নিয়ে যায়। এটা কি স্বীকার করেন নাকি আপনারা? স্বীকার করবেন কি করে? তাইলে 2 নম্বর হলো হারাম কাজ থেকে বেঁচে থাকার শিক্ষা দেয় রমজান, অবৈধ কাজ থেকে বেঁচে থাকার শিক্ষা দেয় রমজান।
বৈধ কাজের সাথে সংযুক্ত হবার শিক্ষা দেয় রমজান। রমজান এর একটা অর্থ আছে, এই যে রমজান মাসের একটা অর্থ আছে। রমজান শব্দটা এসেছে রমজ ধাতু থেকে। এর অর্থ হলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। কাঠে যদি আগুন লাগান কাঠ কি হয়? কাঠ কি হয়? তো মাহে রমাদান এমন একটা জিনিস যে আপনার অন্তরের অহমিকা, আপনার অন্তরের গর্ব, আপনার অন্তরের অহংকার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে একটা সাচ্চা মানুষ বানানোর জন্য রমজান এসেছে। রমজানের আগুন দিয়ে কি পোড়াবেন? আপনার অহংকার। রমজানের আগুন দিয়ে কি পোড়াবেন? আপনার অহংকার। রমজানের আগুন দিয়ে সমাজের অন্যায় পুড়িয়ে ফেলা দরকার। রমজানের আগুন দিয়ে সমাজের কি পুড়িয়ে ফেলা দরকার? সমাজের মধ্যে তো অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সবগুলিকে পুড়িয়ে দিতে পারবে যারা রমজানের শিক্ষা ধারণ করবে তারা। রমজান এসেছে পুড়িয়ে দিতে, মানুষ পোড়াতে আসেনি, এসেছে মানুষের অন্যায়কে পুড়িয়ে দিতে। আমরা নিজের পরিবারের অন্যায় আজকে পোড়াতে পারি না। আজকে পরিবারের উপর আমরা কন্ট্রোল হারিয়েছি, ঠিক নয় কি? আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতে পারিনি, দ্বীনের শিক্ষা দিতে পারিনি। আজকে পরিবারের উপরে কন্ট্রোল হারিয়েছি আমরা। বাড়ি পাকিস্তানি ড্রেস কিনে দিয়েছেন সবাই নাকি? এখন পাকিস্তানি ড্রেস নিয়ে তো মহিলারা বিষও খাচ্ছে, কিন্তু সর্বশেষ জানা গেল এবার পাকিস্তান থেকে কোনো ড্রেস আসেইনি। তাইলে পড়ল যা সভাপতি সাহেব কোন জায়গার মালে তো বোঝা যাচ্ছে না। তো পাকিস্তান বলে তো চালাই দিয়েছে, এখন আল্লাহ জানে কি দেখি। তাইলে রমজান এসেছে কি পুড়িয়ে দিতে বলেন? অহংকার, অন্যায়, অনাচার, অবিচার সবকিছু পুড়িয়ে দিতে কি এসেছে? রমাদান। 3 নাম্বার রমজানের শিক্ষা হচ্ছে জীবনকে কোরআনের আলোকে গড়া। বলেন কিসের আলোয় গড়া? কিসের আলোয়? কোরআনের আলোয়। ভাই আমি এই উদাহরণটা আগেও একদিন দিয়েছি, আজকে আবার দিচ্ছি। অন্ধকার রাতে যেন অন্ধকারে আমরা গর্তেই পড়ে না যাই, অ্যাক্সিডেন্ট না করি, আমরা কি ব্যবহার করি? টর্চ লাইট তো এখন আর নেই, এখন তো ফ্ল্যাশ লাইট হয়েছে। এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট। এক মোবাইল যে দুনিয়ার কত কিছু তুলে নিয়েছে সভাপতি সাহেব। এখন ক্যালেন্ডার লাগে না, এখন নোট লাগে না, লাগে এখন লাইট লাগে না, এখন টেলিফোন লাগে না, এখন সবই তো মোবাইল হয়ে গেছে। এক মোবাইল, যে কাজী নজরুলের সেই বক্তব্য, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের, যদি সুযোগ থাকে আপন হাতের মুঠোই ফেলে তারাবি ফেলে খেলা দেখবো, যে ব্রাজিল যেতে না আর্জেন্টিনা যেতে। কি বলেন আপনারা? হাসতেছেন, কেউ কেউ ধরা খেয়ে গেছেন আর কি। কোরআনের আলোয় জীবন গড়া মানে কি? রাস্তা দিয়ে যদি যান আপনি অন্ধকার রাস্তায়, গর্ত থেকে বাঁচার জন্য, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আপনি আলো দিয়ে পথ চলেন। তো বান্দা জান্নাতের যেই পথে চলতে চায়, এই পথের মধ্যে যত গর্ত আছে, অনাচার আছে, অবিচার আছে, যত জাহান্নামে যাবার মতো যত রাস্তা আছে, ওই রাস্তায় যেন না ঢুকে যায়, এজন্য কোরআনের আলো দিয়ে দেখে দেখে পথ চলা। সুবহানাল্লাহ বললেন না? হাতের লাইট থাকলে যেমন বান্দা অ্যাক্সিডেন্ট করে না, কোরআনের আলো দিয়ে যদি কেউ পথ চলে তাইলে সে আর শয়তানের আক্রমণে আক্রমিত হয় না, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার উপর আমি কোরআনকে নাজিল করে দিয়েছি যাতে করে মানুষগুলাকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। মাহে রমাদানের শিক্ষা হলো বান্দা নিজের খেয়াল খুশি মতো জীবন চালাবে না, তারা জীবন চালাবে আল্লাহর কোরআন দিয়া। আচ্ছা, কোরআন কতটুকু মানা লাগবে ভাই? আমরা যতটুক সুবিধা ততটুক মানি। কি বলেন আপনারা? বলেন, যতটুক সুবিধা ততটুক মানি। সুবিধা যতটুকু আমরা ইসলাম মানি ততটুকু। আমি এই গল্প বলেছি একদিন আপনাদের। পুকুরপাড় মসজিদে মাগরিবের সালাত আদায়ের জন্য ওযু করছি, বেশ 5-7 বছর আগে। তো একজন ওযু করার পরে আকাশের দিকে আঙ্গুলটা তুলে দিয়ে শাহাদা বাক্য পাঠ করছে। কারণ যদি কেউ শাহাদা বাক্য পাঠ করে ওযুর পরে, রাসূলের হাদিস, সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।
তা আমি সে আবার সম্পর্কে আবার একটু দাদা বলে ডাকি, ইয়ার কি ঠাট্টাও হয়। তাই আমি বললাম কি করতে চাও দাদা? বলছে কেন শুনুনি হুজুর ওয়াজ করিছে গতকাল মাগরিবের সময়, যদি কেউ ওযুর পরে শাহাদা বাক্য পাঠ করতে পারে তাহলে সে 8টা দরজা যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। তো যিনি এই কথা বলতেছেন উনি নামাজও পড়ে 5 ওয়াক্ত, সুদের টাকা তোলে 10 ওয়াক্ত। তা আমি বললাম গত জুমায় না হুজুর ওয়াজ করছিল সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়। আমার দিকে ঠিক এইভাবে তাকিয়ে বলছে এই জন্যই তো দেখতে ইচ্ছে করে না। কি বুঝলেন? আমাদের দেশে সুবিধাবাদ ইসলাম চলে। বলেন কি ইসলাম চলে? সুবিধাবাদ। আমাদের বেনাপোলে একবার লটারি হয়েছিল, মনে আছে? ওঠাও বাচ্চা, মনে আছে আপনাদের? ওঠাও বাচ্চা মনে তো থাকবে। আমার মা বোনেরা সেই কানের বেশি তাই লটারি কিনেছে। পরে পত্রিকায় নিউজ হলো। তো এই মোটরসাইকেল তো অনেকেই পাইছিল বেনাপোলে, এর মধ্যে একজন পাইছে। আমি তখন এই দিঘির পাড়ে সেলুনে চুল কাটাতাম। ভাই জীবনের গল্প শোনাচ্ছি না ভাই, মানে কোরআন যে আমরা সুবিধাবাদ মানি তার অভিজ্ঞতা শেয়ার করছি। তো সে আমারে বলতেছে হুজুর মোটরসাইকেল তো একটা পালাম, দোয়া করে দিয়ে। কি করে দিতে হবে? তা বললাম কি দোয়া করবো? তা বলতে যেন রাস্তায় আল্লাহ নিরাপত্তা দেন। তো হারাম মোটরসাইকেল তো উম্মা এই কথা বলিছি খেপে, আমার তো মারতে এসে বলছে হারাম, তোর প্রমাণ দিয়ে যাওয়া লাগবে। কেন? কারণ একটা মোটরসাইকেল পাইছি ব্যবহার করবার, হুজুরের এক মাসলায় লটারি হারাম হয়ে যাবে, মোটরসাইকেল চালাইতে পারবো না, ওইরকম হুজুর আমি মানি না। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের? এদেশে সুবিধাবাদের ইসলাম চলে। বলেন কিসের ইসলাম চলে? সুবিধাবাদের ইসলাম চলে। একজন মানুষ কড়া হানাফি মাযহাব। কড়া কি মাযহাব? আমাদের দেশে এই মাযহাব নিয়ে গ্যাঞ্জামটা, আমি মাযহাবের অস্টস করি না ভাই, বোঝানোর জন্যে। এখন হানাফি মাযহাবে ওলামায়ে কেরাম বলে যদি এক বৈঠকে দাঁড়িয়ে বউকে 3 তালাক দেয় তাহলে 3 তালাক কি হবে? হানাফি মাযহাবে এই কথা বলে। এর বিপরীত মতামতও আছে। তো একজন কড়া হানাফি, সে মোটামুটি হানাফি বাদে যারা আছে তাদের সমানে গাইল দেয়। এখন হানাফি হলেও মাথায় রাগ টাগ আছে না, ও একদিন তো রাগ করে বউ পিটত পিটত বলছে তুই 3 তালাক, তোর বাপ মাও তালাক। তালাক কটা দেশে? 3টে তো দেশে, 14 গোষ্ঠীরও তালাক দেশে। এখন কড়া হানাফি আহলে হাদিসদের গালিগালাজ করে আর কি। আমি কিন্তু ভাই পক্ষে বিপক্ষে বোঝাচ্ছি না। এখন হানাফি হিসাবে তার বউ তালাক হয়ে গেছে না? কথা বলে না, তালাক হয়েছে না মাসলা অনুযায়ী। এখন বউ তো বাদ দেওয়া যাবে না। এইবার আর মাসলা নিতে হানাফি হুজুরি কাজে আসছে না, সুজা গুগাই চলে গেছে আহলে হাদিস হুজুরি কাছে। কথা কি বুঝিছেন আপনারা? ওই হুজুর বলে দিয়েছে যে 3 তালাকে 1 তালাক, ও বলছে এই হুজুর ঠিক আছে। আসলে হুজুর ঠিক আছে না সুবিধাবাদ মাসলা মানা হলো? হ্যাঁ, আমি সহ বিষয়টা এমন নাই যে আমি বলছি বলে আমি এটা বাদ। আমরা সহ আমরা সবাই একটু সুবিধাবাদ ইসলাম মানার চেষ্টা করি, সুবিধাবাদ কোরআন মানার চেষ্টা করি। কথা কি ঠিক? খুব মন দিয়া বুঝেন। পহেলা বৈশাখ আসে, দুঃখিত 12ই রবিউল আউয়াল আসে, মুহররম আসে, তখন সরকার প্রধানরা বিবৃতি দেয় না? কথা বলে না? দেয়, বিজ্ঞপ্তি দেয় না? এই 12ই রবিউল আউয়ালে বিজ্ঞপ্তি আসলো যে রাসূলের আদর্শের মধ্যেই মানুষের মুক্তি রয়েছে, সুতরাং জনগণের কাছে আমাদের দাবি তারা যেন রাসূলের আদর্শ মেনে নেয়। বক্তব্য লিখে দিল আল্লাহ। কিন্তু রাসূলের আদর্শ দিয়ে কি সেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করছে? না, করছে না। মোটেই যে হচ্ছে না তা না, হচ্ছে কতটুকু? সুবিধা যতটুকু। যেমন কোরআন বলে যদি কেউ চুরি করে তার কি কাটো? সবাই বলেন কি কাটো? হাত কাটার বিধান যদি আমাদের এদেশে চালু হইতো, যেই পরিমাণ চোর, তা খালি তো 2 হাত না 2 পা কাটলেও আরো খানিক বাকি থাকতো। কথা বলছেন না কেন? কথা ঠিক? বিশ্বাস করেন এই রাসূলের আদর্শ বাস্তবায়নের যে বিবৃতি সব দল, শুধু সরকার দেয় না বলো, প্রত্যেক দল দেয়, কিন্তু তারা কেউ যে কি রাসূলের আদর্শ অনুযায়ী এই হাত কাটার বিধান চালু করবে? কারণ যদি তারা চালু করে তাদের হাতও তো থাকবে না। কথা ঠিক? তার মানে আমি যেটা বললাম, আমাদের দেশে কিসের ইসলাম চলে? সুবিধাবাদ ইসলাম চলে। কি বাদ ইসলাম চলে? সুবিধাবাদ।
দাড়ি দাড়ি বড় রাখার ব্যাপারে কি হাদিস আছে ভাই? আছে। তা আমি ছোট রেখেছি। ছোট রাখার পরে আমি বললাম যে ছোট দাড়ি রাখলেন কেন? বলছে এমন হাদিসও পাওয়া যায় যে দাড়ি রাখলাম, দূর থেকে দেখলে বোঝা যায় আমল। আচ্ছা, আপনি যিনি দাড়িটা রাখতে পেরেছেন সেই দাড়িটা একটু বড় রাখা যেত না? যেত না? যেত। কিন্তু আপনি সুবিধা মতো একটু আর কি একটা হুজুর, ভাই সাধারণ মুসল্লির দাড়ি ছোট একরকম আর হুজুরের দাড়ি ছোট একরকম না। আপনি ইসলামী আন্দোলন করেন, দাড়ি বড় করতে পারবেন না, চেহারা সুন্দর দেখাবেন না, তাই আপনার ইসলামী আন্দোলন করতে বলেছে কি? ও তো ভাওতাবাজি করছেন, আপনি তো ভাওতাবাজি করছেন। বয়স হয়ে গেছে আপনার 70-এর উপরে, আপনি তাও দাড়ি বড় করতে রাজি না। ইসলামী আন্দোলনের বড় লিডার, আপনার দাড়িটাই বড় করতে না পারলে ইসলাম কায়েম করবেন কেমনে? এই কথা বললে তো আপনার খারাপ লাগবে। কোন রাসূলের দাড়ি ছোট ছিল না, বলেন কোন নবীর দাড়ি ছোট ছিল না? প্রত্যেক নবীর দাড়ি বড় ছিল। কোন নবীর এবং কোন নবীর উম্মত যারা হয়েছিল তারা কেউ দাড়ি ছাড়া ছিল না। একজন সাহাবীও দাড়ি ছাড়া ছিল না। বলেন একজন সাহাবীও দাড়ি ছাড়া। তা আপনি দাড়ি রাখলেন না কেন? ও রাখবেন কখন? মেয়ে বিয়ে দিবেন যখন। তার মানে তো আপনি সুবিধাবাদ মুসলমান। এবার আর তো কেউ ঠিক বলতেছেন না। দাড়ি রাখবে কখন? যখন আর মেয়েদের সাথে টাঙ্কি মারার বয়স থাকবে না, কারণ ব্যয়বিন হয়ে গেলে তো আর এ কাজ করা যাবে না ভাই। তখন এবার দাড়ি রেখেছে বড় করে, তার মানে আপনি সুবিধাবাদ মুসলমান। কথা কি বুঝাতে পারছি নাকি? তার মানে কিন্তু আমি এটা বলিনি যে দাড়ি ঈমান, আমি এটা বলিনি দাড়ি ঈমান, তবে আমি এটা বলেছি ঈমানদার যারা তারা রাসূলের সুন্নাত ছেড়ে দেয় না। আমি বলিনি যে দাড়ির অপর নাম ঈমান, এটা আমি বলিনি, তবে আমি এটা বলেছি যারা ঈমানদার তারা রাসূলের সুন্নাত ছেড়ে দেয় না। আমার এক মুসল্লি ছিল, তা আমি বললাম ভাই দাড়িটা রাখলি হয় না? বলছে দাড়ি রাখলে আপনি খুশি হবেন, দাড়ি না রাখলে আপনার ভাবি খুশি হবেন। আপনিই বলেন আমার কার খুশি রাখা জরুরি? আমি বললাম মাসলা অনুযায়ী বড়ি খুশি রাখা লাগে। আপনি মনে করছেন দাড়ি রাখলে আপনার ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে? আপনার বড় বড় এই যে কি বলে কমার্শিয়াল বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেখানে আপনার যাওয়া লাগে, আপনার ক্ষেত লাগবে। আরে আপনি তো পাগল, এ দেশ তো গত 17 বছর এক দাড়িওয়ালাই। বুঝতে পারেননি মনে হয়, বুঝছেন নাকি সভাপতি সাহেব? আপনি মনে করতেছেন কেন যে দাড়িওয়ালা ছাড়া চলবে না, এই দাড়ি রাখলে আপনার দাম থাকবে না? শোনেন, তার মানে আমি বলিনি যে এই ভন্ডের মতো দাড়ি রাখেন, কিন্তু দাড়ি রাখলে ব্যবসা করা যায়, দাড়ি রাখলেও ব্যবসা করা যায়। আপনি দাড়ি রাখবেন না কেন? বিশ্বাস করেন, ওই মাঝে মধ্যে ফেসবুকে দেখাই যে এখন কি ধরনের অ্যাপস বেরোইছে, ওই দাড়ি আলা সামনে গেলেও নাকি দাড়ি কাটা হয়ে যাচ্ছে। দেখেছেন এরকম অ্যাপস আপনারা? দেখেছেন? একটা মানুষকে দাড়ি রাখলে যত সুন্দর দেখায়, আসলে কি দাড়ি বাদে তত সুন্দর দেখায়? এই না বলছেন যারা, তারা দাড়ি রেখে পরে আবার একটু কেটে পরীক্ষা করে দেখবেন নাকি যে কিরকম দেখায়। দাড়ি রাখা যাবে ইনশাল্লাহ, দাড়ি রাখা যাবে ইনশাল্লাহ। তবে দাড়ি কিন্তু পুষ্পা স্টাইলে হবে না ভাই, রাসূলের সুন্নাত অনুযায়ী হওয়া লাগবে। এই যে পোলাপান ওয়াজ শুনে যে এবার দাড়ি রাখবেন পুষ্পার মতো, হুজুর আপনার আমল করেছে, আমার না তো, আপনার আমল হয়েছে তো পুষ্পার। আপনার আমল করা উচিত, দাড়ি রাখা উচিত রাসূলের সুন্নাহ অনুযায়ী। বলেন কার সুন্নাহ অনুযায়ী? রাসূলের সুন্নাহ অনুযায়ী। দাড়ি কোনো রকম তো রেখেছে সেইসে মিছে ফাইন কিরি, আর মোষ রেখেছে বাদশাহ আওরঙ্গজেবের মতো। কার মতো? আওরঙ্গজেবের মতো এরকম করি। তো বললাম কি? বলছে হুজুর এই মোষ আমার অহংকার। পোলাপানের ডায়লগ, মোষ কি? অহংকার, তাই আওরঙ্গজেবের মতো বড় কি দেখি। 2 নম্বর হচ্ছে বলেন কোরআনের আলোকে জীবন গড়া শিক্ষা। 2 নম্বর কি? কোরআনের আলোকে জীবন গড়া, তবে সেটা সুবিধা মতো নয়, আল্লাহ যেভাবে বলেছেন সেই মতো আমল করা যাবে ইনশাল্লাহ। টাকনুর নিচে প্যান্ট পরেন? টাকনুর নিচে প্যান্ট পরেন? যারা পরেন না তাদের তো দেখে বোঝা যাচ্ছে আর কি, তারা না বললেও আমি বুঝতে পারতেছি। ভাই শোনেন, একটা আজকে ওয়াজের মধ্যে একটা ওয়াজ বলে যাই, টাকনুর নিচে প্যান্ট পরেন না। টাকনুর নিচে যতটুক অংশ আপনার কাপড় যাবে, আল্লাহ ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, আপনার পুরা শরীর জান্নাতে গেলেও। আপনি যদি স্টাইল করে টাকনুর নিচে প্যান্ট,
আপনি ওই টাকনুর উপরে প্যান্ট এ করে দেখেন না, যদি আপনার ভালো না লাগে। আমার কাছে আসলে সমস্যা হলো আপনার মাইন্ড সেটআপের। আপনার মনে হচ্ছে টাকনুর উপরে পড়লে আপনার খ্যাত লাগে, এটা আপনার মাইন্ডের সমস্যা। তো আপনি টাকনুর উপরে পড়ে দেখেন, যদি আপনার ভালো না লাগে তো টাকনুর উপরে প্যান্ট পরা, পাজামা পরা, লুঙ্গি পরা, সবচেয়ে বিশ্রী হইল লুঙ্গি পরা। সবচেয়ে বিশ্রী কি? লুঙ্গি পরছে, দুর্গাপুরীর রাস্তা হাইট দিতে যাচ্ছে, এরকম আছে না? একদম নাভির নিচে বিপদ সমা ক্রস করতেছে। ছেলেপিলে আবার নাভির ওপরে পড়লে নাকি খ্যাত লাগে, তাই নাভির নিচে পড়েছে লুঙ্গি। তো অবস্থা তো খারাপ। শুনেন, দুইটা আমল আজকে বললাম, একটা হলো দাড়ি রাখার, একটা কি রাখার? একটা দাড়ি রাখার, একটা টাকনুর উপরে। পারা যাবে নাকি? ইনশাল্লাহ পারা যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে 2 নাম্বার বলেছে কোরআনের আলোকে জীবন গড়া, রমজানের 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে রমাদানের একে অপরের প্রতি সহমর্মিতা তৈরি করার শিক্ষা। ক্ষুধার্ত মানুষ না খেয়ে থাকে, এটা কি যারা খায় তারা বুঝবে। জেল খাটাই কষ্ট না কষ্ট, কষ্ট নাকি কষ্ট না, এটা যে জেল খাটেনি সে গল্প শুনে বুঝতে পারবে, কিন্তু সে কি বাস্তবতায় বুঝবে? তো যেই মানুষটা না খেয়ে আছে, ওই মানুষটার না খেয়ে থাকার কষ্ট যিনি খাচ্ছেন তিনি কি বুঝতে পারবেন না? তো যারা না খেয়ে থাকে তাদের কষ্ট এই রমাদানের 30 দিনে তারা বুঝতে পারে। যারা একটা লং টাইম আল্লাহর আদেশ মানতে যে না খেয়ে থাকে, তাদের ভিতরে একটা অনুভূতি আল্লাহ তৈরি করান যে না খেয়ে থাকার কষ্টটা কি, যাতে করে এই মানুষ না খেয়ে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে। না খেয়ে থাকা মানুষগুলোর কোথায় দাঁড়াতে পারে? পাশে দাঁড়াতে পারে। একটু সামনের দিকে এগিয়ে আসেন প্রিয় ভাইরা। আমি তো মনে করলাম ছুটিতে ম্যাক্সিমাম মানুষ বাড়ি চলে গেছে, মুসল্লি কম হবে। একটু সামনের দিকে এগিয়ে আসেন সবাই, একটু এগিয়ে আসেন ভাই। তাহলে রমজান শিক্ষা দেয় মানুষকে সাহায্য করার। বলেন মানুষকে কি করার? তবে এই সাহায্য করতে গেলে ইসলাম বলে দিয়েছে, যারে তুমি একটা শাড়ি দিবা, যারে তুমি একটা লুঙ্গি দিবা, যারে তুমি একটু গোস্ত দিবা, যারে তুমি একটা সিমাই দিবা, ইসলাম বলে দিয়েছে তার সাথে অবশ্যই একটা ভিডিও বানায়া ফেসবুকে রিলস করে ছাড়বা। ঠিক? সবাই যে হারে ঠিক বললেন, আমি তো মনে করলাম ভুল হয়ে গেছে। হ্যাঁ, আবেগেই বলেছে। আমাদের সাহায্য করার মানসিকতা কি হয়েছে বলেন? সাহায্য করেছি তো মানুষ জানা লাগবে না, তোল ছবি। কি তুলতে হবে বলেন? ও ভাই আমার, এখন আমাদের দান হয়ে গেছে কি? দান হয়ে গেছে ফ্যাশন। আমি যে দান করতে পারি সেটা জান্নাতি হবে। ভাই আমার দিকে খেয়াল আছে আপনাদের? রিলস বানিয়ে যে কামাই করবেন, ওই যে সেই কি সমাদদার বলে, ওই যে গ্রেপ্তার হয়েছিল কয়েকদিন আগে, মিল্টন সমাদদার না কি নাম জানি, ও তো টেনশনে পড়ে গেছে, কারণ রিলসের নাকি এখন আর ইনকাম হবে না। কি এক জ্বালা। শুনেন ভাই, সাহায্য করতে হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আমাদের দানের সবচেয়ে বড় মানসিকতা এখন মানুষ জানুক আমি দান করি। তবে এইরকম এক দানবীরের সাথে আমার কয়েকদিন আগে কথা হয়েছে, সে কষ্টে মরে যাচ্ছে। বলছে ভাই আমি দান করি, মানুষ একটু জেনে যাওয়ার পরে আমার আর ঘুম হচ্ছে না। এই বছর ফজরের পর থেকে লোক আসা শুরু করেছে পয়লা রমজানতে, আর রাত কিন্তু বানা ফটো বানা রিলস করে আবার ছাড়, যেন জীবনে তোর ঘুম না হয়। এই যে কিছু হলেই গ্রুপ, বিশাল ব্যাপার, ছবি তুলে মানুষ না। এই সাহায্য হতে হবে কার জন্যে? দান যত গোপনে হয় তত বেশি কবুল হয়, কারণ লোক দেখানোর মানসিকতা যার নাই তাকে তার অবশ্যই আল্লাহ খুশি করার মানসিকতা। কথা ঠিক না? আমরা কিছু ক্ষেত্রে মসজিদ কেন্দ্রিক দান ওপেন তুলি, এর কিছু কারণ আছে। কারণ একজন 10,000 দিলে আর একজনের মন চাই, তাইলে আমার তো আল্লাহ তার চাইতে একটু সম্পদ দিয়েছে, আমি তাহলে 15,000 দিই। এই যে মানুষের একটা মনোযোগ আকর্ষণের জন্য আমরা কিছু দান, এগুলো ভিন্ন বিষয়, এগুলো ঠিক আছে। তবে দান যত গোপনে করবেন ততই ভালো। আমি কিন্তু গত জুমাতে বলেছিলাম জাকাতের টাকা হিসাব করে দিতে হবে। জাকাতের টাকা আপনারা দিয়ে দিবেন, সাথে সাথে ফিতরা আপনারা দিচ্ছেন তো?
ফিতরা কিন্তু দিয়ে দিতে হবে ঈদের নামাজের আগে, ঈদের নামাজের পরে কোনো ফিতরা হয় না। এই জন্য ঈদের আগে আপনারা অবশ্যই ফিতরা দিয়ে দিবেন। আমি এটাও বলেছিলাম, ওই যে গভর্নমেন্ট বেঁধে দিয়েছে 110 টাকা 20 টাকা, এখন আপনি তো শুধু কোটি না কোটিপতি, এখন আপনিও 120 টাকা দিচ্ছেন, আর ভ্যান চালায় জবেদ আলী, ও 120 টাকা দিচ্ছে। হ্যাঁ, সে ফিগার মোটামুটি 2500 যেই একটা ধাক্কা মেরে দেবেন আল্লাহর নামে হয়ে যাবে। না, আমাদের যশোরে 2500 কত টাকা রে দিয়েছে। শোনেন, আমরা করি কি, লাখপতি কোটিপতি কিন্তু 100 টাকা 120 টাকা হচ্ছে, তা ধরেন বাড়ির লোক 5 জন, তা কয় টাকা হয়েছে? 600 টাকা হয়েছে। এই 600 টাকা 60 জনের ভাগ করে দিয়ে 10 টাকা করে। কিসের টাকা? এই 10 টাকায় তোর ঈদের দিনের সমস্যা মিটছে না। 10 টাকায় কি মিটছে না? এক্ষেত্রে আপনার জন্য উচিত হলো, আসলে এই যত দান, যত জাকাত, যত ফিতরা, এটা হলো দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং 10 টাকায়, তবে একটা কথা কলি আপনারা রাগ করবেন ভাই, ওই ফিতরা যারা নাই ওদের সে হুজুররা অসহায়। কথা মনে হয় বিশ্বাস করেননি আপনারা। ওরে ভাই, আপনাদের হুজুরদের অত অভাবও নেই, প্রত্যেক হুজুরের না, এটা আলাদা কথা না, ওয়াজ চলবে। শোনেন, এখানে অনেকে আছেন বাইরের থেকে এসছেন, বিভিন্ন মসজিদের সভাপতি সেক্রেটারি, একটু ওয়াজটা কই দেবো ভাই। তারাবির জন্য টাকা তুলেছে, টাকা উঠেছে 57,000। কত হাজার? 3 হুজুরির 20,000 টাকা বুঝ করে বাকি 37,000 টাকা হচ্ছে মসজিদের উন্নয়ন কল্পে রেখে দিলাম। আল্লাহ হারাম। তারাবির নামে যেই টাকা তোলা হবে 1 টাকাও মসজিদে রাখা যাবে না, সবটুকু টাকা যাদের উদ্দেশ্যে তোলা তাদেরকে দিয়ে দিতে হবে। আর এখন মসজিদে অনেক বুদ্ধিজীবী বের হয়েছে, বলছে মসজিদে কিছু না রাখলে হয়, কষ্ট করে তুলিস না। তা তোমরা যদি মনে করো কষ্ট করে তোলার জন্য ভাড়া দেওয়া লাগবে, তা আমাদের পক্ষ থেকে খানিক দিয়ে দেবো, কিন্তু ও টাকার আলাদা না, এখানের জন্য বলছি না আর কি, এই নেটে যাবে সেই উদ্দেশ্যে। 2 নম্বর, ঈদের নামাজের কোনো সিদ্ধান্ত নিয়েছেন নাকি? কি উঠে দাঁড়াবেন? তাই ও, তাহলে আমি তাড়াতাড়ি শেষ করব। তো সেটা তো আগে করনি, আমি তো ওয়াজ কায়দা করি সামনের দিক নিয়ে যাচ্ছি। শুনেন ভাই, আপনারা রাগ না করলে বলি, একটু বলবো ভাই, এই রোজার মাসে কি আপনারা 10 টাকার নিচে ভিক্ষে দিয়েছেন কেউ? 10, এই যে 70 গুণ সওয়াব বেশি, 10, 20, 100। আর ঈদের টাকা তুলছে হুজুরের জন্য ফুটো 5 টাকা। কথা বলছেন না কেন? তার মানে আপনার কাছে একটা ইমাম একটা ভিক্ষুকের চাইতে দুর্বল। আপনি কিভাবে পেরেছেন একটা ছিদ্র 5 টাকা হুজুরকে দিতে, অথচ আপনি কোটিপতি? লজ্জা করেন আপনার? একটা ঈদের দিন আপনার বাড়ির কাজের মহিলাটাকেও আপনি 3 পিস কিনে দিয়েছেন, উপহার দিয়েছেন 2,000, 2,500, 3,000 টাকা, আর একটা হুজুরকে ঈদের দিন আপনি একটু বকশিশ দিচ্ছেন 5 টাকা। আপনার তো মরে যাওয়া উচিত। তার মানে আবার ভেবেন না যে 2 দিন পরে ঈদ বলে আমার টাকা লাগবে, তাই বুঝ করছি। আমি আজকে যেই ঘোষণা দেওয়ার চিন্তা করেছি যে ঈদের দিন টাকা তুললেও যদি আমার প্রিয় ভাইয়ের জন্য তুলবেন, আমি আমার জন্য ঈদের দিন কোনো টাকা তোলাটাকে কমিটির কাছে অনুরোধ করব যেন না তোলা হয়, কারণ আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছেন। এটা আমি এই জন্য বলছি না যে অহংকার থেকে বলছি না। ঈদের দিন ওই হুজুরদের জন্য হাতে হাতে টাকা তোলাটা আমি শরীয়তের দৃষ্টিতেও পছন্দনীয় মনে করি না, আমার যতটুকু জ্ঞান। এটা আমি মনে করি আলাদা করে কমিটির বিত্তবানদের কিছু তুলে আলাদা দিয়ে দেওয়া উচিত, কিন্তু ঈদের দিনের ওই দিন ওই যে 10 টাকা 5 টাকা করে তোলা, এটা আমার কাছে খুবই অপছন্দনীয়। ঈদের নামাজ এখানে হোক অন্য কোথাও হোক, আমার জন্য আপনারা দয়া করে ঈদের দিনের কোনো টাকা, সে আজকে বলিস বলে বলবেন হুজুর আর 5 টাকা না 500 করে দেবো, তাও তোলার দরকার নেই, তোলার কোনো দরকার নেই। ভালোবাসার কমতি নেই। আমি খালি এটাই বুঝালাম, ঈদের দিনের ওই তোলা টাকাটার ব্যাপারে আমি নিজেকে হকদার মনে করি না, সেই জন্যে ওটার ক্ষেত্রে আমার আপত্তি। তবে ভিন্ন কোনো সিস্টেমে হলে সেটা ভিন্ন কথা। জি, আমি সহমর্মিতার গলা খাকার দিলেও তো কাজ নেই হাফিজ ভাই, আগের তো বলে দেননি যে সময় লাগবে আপনাদের, না তাও ঠিক আছে। তাইলে মানুষকে সাহায্য করতে হবে কার জন্যে? ওই দানটা করবেন। এই যে পকেট, আমি এই যে টাকা বের করলেই তো সমস্যা, মেলা টাকা আমার পকেটে আজকে। এ ধরেন না থাক, টাকা বের করলেন, করে আপনি দিচ্ছেন, 10 টাকার নোট একটা দিবেন, তা খুঁজে 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 সব চাইতে নর্মাল নোটটা বের করে দান করেছেন।
উচিত নয়। এই শুনেন, আমি এইভাবেই বোঝাচ্ছি আপনাদের যে 10টা 10 টাকার নোট আছে, সবচেয়ে নর্মালটা আপনি দান করলেন অথবা মসজিদ দিলেন অথবা কোনো ব্যক্তিকে দিলেন, সুন্দর নয়। দানের ক্ষেত্রে সবচেয়ে ভালো নোটটা দেয়া হচ্ছে হক। কথা কি বোঝাতে পারিছি আমি? দানের জন্য সবচেয়ে সুন্দর নোটটা দেয়া কি হক। আমাদের মসজিদগুলো খুব বিপদে থাকে, কারণ বছর শেষে ছিদ্র টাকা এতটা জমা হয়েছিল, মানে যে টাকা রিক্সাওয়ালা বাইকওয়ালা কেউ নেয়নি, সব আল্লাহর নাম করে ফি সাবিলিল্লাহ বলে মসজিদ দিয়ে দিয়েছে, যে মুয়াজ্জিন ইমাম আর সভাপতি আর কেশিয়ার বুঝুক গে যা কে টাকা কমতে ভাঙাবে, এই হলো কাজ। আচ্ছা, 3 নম্বর হয়ে গেছে, চারটা হয়ে গেছে। 5 নম্বর হলো রমাদান আমাদের শিক্ষা দেয় ধৈর্য ধারণ করার। বলেন কি করার? ভাই 16-17 ঘন্টা না খেয়ে থাকা কি ধৈর্যের ব্যাপার না? কথা বলেন, ধৈর্যের ব্যাপার না? তবে আগেকার আমলে আমার দাদিরা বলতো যে যাদের স্বামীর রাগ বেশি তারা যেন রোজা না থাকে, কারণ ওরা রোজা থাকার পরে রাগ ছাড়ার জন্য বউ ছাড়া কারোর পায় না। প্রিয় ভাইয়ের আমার, রমাদান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। বলেন কিসের শিক্ষা দেয়? ধৈর্যের শিক্ষা। কেন? এই যে তারাবি পড়ে রাত 12টার দিকে ঘুমালেন, আবার 3টের সময় সেহেরি করতে ওঠা লেগে, ধৈর্য লাগে না? এরপরে আপনি সেহেরি খাওয়া হয়ে গেছে, আধা ঘন্টা সময় আছে, শুলি তো ঘুম পড়বেন, আর তো উঠতে পারবেন না, ঢুলতেছে মুরগির মতো, তাও ঘুমোচ্ছে না, কারণ কি পড়া লাগবে? ধৈর্যের শিক্ষা। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ধৈর্য কিন্তু ভাই তারাবির নামাজে। সারাদিন রোজা রেখে 1-1.5-2 ঘন্টা, ভাই যারা এসির নিচে থাকেন তারা তো ভাই আরামসে, যারা এই যে সারাদিন কাঠফাটা রোদে কাজ করে তারা তো বোঝে কষ্টটা কি। রমজান ধৈর্যের শিক্ষা দেয়, এটার ব্যাখ্যার আমরা যেতে পারলাম না। তবে শোনেন, আল্লাহ বলেছেন ধৈর্যশীল যারা তারা সফল, কারণ ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বরে রোজা ইখলাস শেখায়। বলেন রোজা কি শেখায়? ইখলাস শেখায়। ইখলাস কি? সূরাতুল ইখলাস তো আমরা পড়ি। ইখলাস মানে আমাদের কাজ কার জন্যে? আমাদের নিয়তের পরিশুদ্ধতা শেখায়। ভাই রোজার মাসে যদি আপনি ঘরের মধ্যে দরজা লাগায়া ফ্রিজ থেকে যদি পানিটা বের করে খান, দুনিয়ার কেউ দেখতে পারবে? খাননি কার ভয়ে? এই যে আত্মশুদ্ধি আপনার তৈরি হয়েছে, নিয়তের শুদ্ধতা তৈরি হয়েছে না, যে গোপনেও আপনি কোনো অন্যায় করেননি আল্লাহর ভয়ে। রমাদান আপনাকে শিক্ষা দিচ্ছে রমজানের আগে পরে সব সময় আপনি ঠিক আল্লাহর ভয়ে ঘরের মধ্যেও কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকবেন। রমজানের পরেও কোনো নারীকে একলা পাইলেও আপনি আল্লাহকে ভয় পাবেন, ভয় করবেন। ঘুষ খাওয়ার ক্ষেত্রে ঘরের মধ্যে আপনি আর ক্লায়েন্ট বাদে কেউ নাই, ওখানে আপনি আল্লাহকে ভয় করবেন। সব জায়গায় কাকে ভয় করবেন? 7 নম্বর সর্বশেষ, ঐক্য আর ভ্রাতৃত্ব শেখায় রমাদান। ঐক্য আর কি শেখায়? আমরা একসাথে ইফতারি করছি না, একসাথে সাহারি করছি না, একসাথে আমরা তারাবি পড়ছি না, একসাথে ঈদের নামাজ পড়বো না। এখানে কোনো দলীয় ভেদাভেদ ছিল নাকি? মসজিদের মধ্যে কোনো গ্যাঞ্জাম ছিল নাকি? ছিল না। রমাদান আমাদের এমন একটা ঐক্য শেখায়, যেই ঐক্য আমাদের একসাথে জান্নাতে নিয়ে যাওয়ার শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা, এটার ব্যাখ্যা অনেক ছিল, আমি আর সামনে গেলাম না। আমরা ঈদের দিন আমরা যেদিন ঈদ পড়বো, এবার ঈদুল ফিতর, আমরা কয়েকটা কাজ করব, 1 মিনিটে বলি। ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের সালাত জামাতে আদায় করবেন। ফজরের সালাত জামাত আদায় করে বাড়ি চলে আসলেন। আসবার পরে আপনি মসজিদে আসার মতো, ঈদগাহে যাওয়ার মতো নিজেকে পরিপাটি করলেন, তার মানে গোসল করলেন। গোসল করবার পর আপনার সাধ্য অনুযায়ী সর্বোত্তম পোশাক আপনি পরিধান করলেন, আতর লাগালেন, লাগিয়ে ঈদুল ফিতর আপনি একটু মিষ্টি জাতীয় খাবার খেয়ে, এর আগে কিন্তু ফিতরা পরিশোধ করবেন, মিষ্টি জাতীয় খাবার খেয়ে একটা রাস্তা দিয়ে আপনি ঈদের সলাতের জন্য আসলেন, সেখানে হাজির হলেন। আসবার পরে আপনি ইমামের খুতবা শুনলেন, ইমামের সাথে সলাত আদায় করলেন, করে আপনি এরপরে অন্য রাস্তা দিয়ে, যদি এক রাস্তা ছাড়া না থাকে ভিন্ন কথা, অন্য রাস্তা দিয়ে পায়ে হেঁটে হেঁটে যাতায়াতটা সুন্দর আপনি বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। পারা যাবে? এই কাজগুলো করা যাবে ইনশাআল্লাহ। আর একটা হাদিস আছে, ঈদের রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা কবুল করেন। ঈদের রাত কোনটা? যেই রাতে চাঁদ ওঠে। ওই চাঁদ ওঠার রাতে যদি কেউ ইবাদত করে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই জন্য ওই রাতটাতে ইবাদত করবেন, ফিতরা আপনারা পরিশোধ করবেন। এখন আমরা দাঁড়িয়ে যাব সুন্নাতের জন্য। আমরা এরপরে যখন ওইটা কথা বলবো ইনশাআল্লাহ,
এখনই বলে নেবেন নাকি যখন টাকা তুলবো তখন? আচ্ছা, এখনই বলে পরিবেশ ভালো আছে না, দাঁড়ান ইনশাল্লাহ।